হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন সোহবতে সালে তেরা সালে কুলত সোহবতে তালে তেরা তালে কুলত। এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে তোমার হাসর করবা। আর যদি মানুষ জমিনও খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের লগে তোমার হাসর করিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, এই জমিনে আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون.
فقال الله تعالى দেশের লাই ঠিকানা এমন ঘরে শৈবারে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ 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 আল্লাহ আল্লাহ লা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত আজকের এই হরিয়ারবাগ এলাকায় আল্লাহর মকবুল আলী শাহ সুফি আলহাজ পীর সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহি ইসাল সাল উপলক্ষে আয়োজিত এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে ওলি হযরত মৌলানা হাফিজ নুরুল হাসান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে ওলি হযরত মৌলানা জায়েদ হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাইখুল হাদিস শাহ সুফি আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম
আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছে আউলিয়া প্রেমিক, নবী প্রেমিক, বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। আজ আমরা এক মায়ার আল্লাহর এক মায়ার বান্দা ওলির দ্বারা আমরা হইছি। বালা মানুষের দ্বারা হইলে মানুষ ভালো, বালা মানুষের লগে যদি মানুষ হলে মানুষ ভালো। এই জমিন আল্লাহ আমাদের মানব বলে আল্লাহ জন্ম দিয়েছে। যদি সেইটা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া আল্লাহ জন্তু জানোয়ারের ঘরে জন্ম দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা মাখলুক আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ফরমায়, আমি ইনসান জাতর এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। আজ আমরা এমন এক জায়গাত আছি, বর্তমানে যে জায়গা, সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন হইমু সেটার নাম হইল আলমে আখিরা। আর দুনিয়া মাজরাআতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য খেতের জায়গা। সুবহানাল্লাহ। আপনার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর কারণে এই জমিনও আল্লাহ আমরা একজন নবী দান করছেন, যে নবীর সমস্ত নবী বলে না 1,23,999 জন নবী আল্লাহ দিছে। এর মাঝে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ নবী, মুজিজাওয়ালা নবী, যে নবী আল্লাহ আমরা দান করছেন। সুবহানাল্লাহ। নবী অখলরে আল্লাহ মুজিজা দান করছেন। নবী অখলর হাস্তানে নিত্য নতুন কোনো ঘটনা, অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় এটার নাম হইল মুজিজা। আর ওলি আল্লাহ অখলর হাস্তানে নিত্য নতুন যদি কোনো ঘটনা প্রকাশিত হয় এটার নাম হইল কেরামত। কেরামতুল আউলিয়াই হক। ওলি আল্লাহ অখলর কেরামত এটা হইল হক। সুবহানাল্লাহ। আজ আমরা যে ওলি ঈসা আলাইহিস সালাম মহফিল আছি, এনার একটা কেরামত আছে না, তোলা তোলা মেঘ হয় না। হ্যাঁ, এটা হইল কেরামত। এখানে যে সাদি আপনি ঈসা আলাইহিস সালাম মহফিল করেন, তোলা তোলা আপনার মেঘ যায় না, এটা কেরামত। এর কারণে এই জমিনও মানুষ যদি ভালো মানুষের লোকের চলাফেরা করে, বন্দা মারা যাইব, আল্লাহ কিয়ামতের ময়দানও এই ভালো মানুষের লোকে তারা হাসর করবে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সোহবতে সালে তেরা সালে কুলত, সোহবতে তালে তেরা তালে কুলত। এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে তোমার হাসর করবা। আর যদি মানুষ জমিনও খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের লগে তোমার হাসর করিলাইবা।
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, এই জমিনে আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এখন সত্যবাদী খাও ও কোন মা'আস সাদিকিন দিয়া মুরাদ লইছেন তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আনছেন আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুরু জাহানের জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। আইজ আমরা আল্লাহর মকবুল আলী শাহ সুফি পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসাল মাহফিল হয়েছি। আল্লাহর ওলি আল্লাহর কাছে মকবুল। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দী হল এই দুনিয়ার জমিন আমার মায়ার বান্দা বান্দী যারা হইবা এরার জমিন কোনো ডর নাই, কাল কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো চিন্তা নাই। ওলি আল্লাহ করা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ঈমানদার মানুষ হয় এরার জমিনের মধ্যে ওলি আল্লাহ হয়। অন্য কোন মানুষের জমিন ওলি আল্লাহ হয় না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ, কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান তাদের জন্য সুসংবাদ হবে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে যদি ওলি আল্লাহ যদি হইতে চাও তাহলে বান্দা জমিন তুমি আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিলাও, জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, বান্দা জমিন তাকওয়া অর্জন করিলাও, আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে বাদশা বানাইবা। সুবহানাল্লাহ। ওলি হইতে হইলে তাকওয়া যেটা আছে তাকওয়ারে অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। খাদ্য যেটা খাইমু গেজা যেটা খাইতাম সেটা আমরা কিতা করতাম হালাল খাইতাম। হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম। ঠিক আছে, মা বাবার খেদমত করতাম। মানুষ যদি জমিন মানুষ বলতে চায় তাহলে জমিন আল্লাহর গোলামি করা লাগবো, নমাজ পড়া লাগবো, মা বাবার খেদমত করা লাগবো। ফরর হকরে মারিয়া খাইলে কামাইতো নাই, আমানত রে খেয়ানত করলে কামাইতো নাই। তাকওয়া অর্জন করা লাগবো। যার মাঝে তাকওয়া আছে পরহেজগারি আছে বন্দায় জমিনও কোনো জিনিস খাইতে বন্দায় তমিজ করবো সেটা আমার জন্য হালাল না হারাম। যদি হালাল হয় তাহলে বন্দায় খাইব, আর হারাম যদি বন্দায় বর্জন করবো। এতিম মিসকিনরে মায়া করতাম, গরিব ফুকারা অসহায় নিরুপায় মানুষ যারা আছে এরারে জমিনও আমরা ভালো ব্যবহার করতাম। আল্লাহ আমাদের জীবন আমাদের জন্য উজ্জ্বলা বানাই দিবা। সুবহানাল্লাহ। আজ জমিনও ভাই খালি নমাজ পড়লে কামাইতো না, নমাজটা ধীরে স্থিরে পড়া লাগবো, বিনয়ের সহিত শান্তি মনে ধীরে স্থিরে। যত ধীরে স্থিরে বন্ধায় শান্তি মনে নামাজ পড়িব আল্লাহ বন্ধার জীবন অত শান্তি দিয়ে আল্লাহ গঠন করার তৌফিক দান করবা। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যারা এরা দেখছনি নামাজ পড়ার বাদে বহু সময় মুরাকাবা করেন না,
তাসবিহ তাহলিল মারে এর কারণে আমরা ধীরে স্থিরে জমিন ও নামাজ পড়িতাম, আল্লাহর ইবাদত করতাম, মা বাবার খেদমত করতাম। মা বাবার খেদমত যদি বন্ধা করিয়ে যায় আর মা বাবার যদি দোয়া করেন, আল্লাহ এই জাদুরে সন্তানরে আল্লাহ জমিন ও ওলি আল্লাহ বানিয়ে দিবা। আমার বুজুর্গ, আমার এই জমিন আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, অন্ধকার কবর যাইব। আমার আল্লাহ কোরআন শরীফ ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আমি একদিন মারা যাইব, আপনারা মারা যাইবা। বন্দাকে কোন সময় মারা যাইবা কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে? মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আয়। কোন মানুষের আজরাইলে সালাম হয় আর কোন মানুষের আজরাইলে সালাম করেন না। হক্কানি বলি আল্লাহ জানাইবা, যখন এরা মরণের সময় আয়, হযরত আজরাইল আলাইহিস সালাম সামনে আয়, আয়া সালাম হয়। এই বান্দার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ভয় থাকবে না, কারণ আজরাইলে জানে সালাম করে এনার অবস্থা ভালো হইব না খারাপ হইব? ভালো হইব না। তাইলে তো আমরা বলা বলতাম, আমরা বলতাম না। আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যদি আল্লাহর কোন বান্দায়, আল্লাহর যদি কোন বান্দায় তার মালিক আল্লাহ কামুল হাকিমের সঙ্গে যদি মুলাকাতের ইরাদা করে, যদি বান্দায় সাক্ষাতের ইরাদা করে, কে করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা। বন্দায় জমিনের মধ্যে আমলে সালেহ করা লাগবো, নেক আমল করা লাগবো। বন্দায় জমিন ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বন্দায় যাতে অন্য কোন জিনিস শরীক না করে। এর কারণে আমার বুজুর্গগণ, ওলি আল্লাহর দরবারে ভাই যত সময় ফরমায় বেশি সময় বইও লাভ হইব। আল্লাহর ওলির দরবারে ভাই আল্লাহর ওলির খাসনে আপনি ফয়েজ হাসিল করবাই। আর যদি সাধারণ কোনো মানুষের কবর দ্বারো যাও, যত সময় বইবাই, যত পড়াশোনা করবাই, তোমার খাসনে মুদ্রায় ফায়দা হয়। ইনো যে আল্লাহর ওলি শাহ সুফি আল হাফিজ মাওলানা সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওকানি একজন ওলি আল্লাহ মাতইল্লাহ। ওলি আল্লাহ হলোর দ্বারা মানুষ যে আশা লইয়া যায়, এরা উসিলা দরিয়া দোয়া করলে আল্লাহ এরা দোয়ারে ঘুরাই দেয় না। আমার বুজুর্গ, ওলি আল্লাহ হলোর ভাই যাও, ওলি আল্লাহ গুলোর সঙ্গে জমিন মায়া লাগাও, মোহব্বত লাগাইলাও, তোমার লাভ হইব। কি রকম লাভ হইব? বাইরে জোয়ান যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান হক্কানি ওলি আল্লাহ গুলোর সঙ্গে তোমার হাসর করবা সারায় আমিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি এখন এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করিয়া। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি এখন এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনের কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে লাও বাইরে জোয়ান অনেক মা জমিন আছে অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন আছে অনেক বাবা জমিন নাই আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরায় না সুবহানাল্লাহ বিশ্বাস আছে আইন যত মানুষ আছে বলতো মা নাই বাবা নাই লাশ নাই অনেক মা আছে অনেক মা নাই অনেক বাবা আছে অনেক বাবা নাই এর কারণে বাইরে জোয়ান যারা মা বাবার জমিনও আছেন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আর যারা মা বাবার জমিনও নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য জিয়ারত করো করি না তোমার মা বাবার জন্য জিয়ারত করো তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করো তোমার মা বাবার জন্য ইসাল সরমাবিল করো মা বাবার কবর আল্লাহর সামনে পৌঁছাইল বহু জোয়ান আছে মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের জমিন কান্দে নমাজ পড়িব হাত তুলিয়া দোয়া করব আল্লাহর বন্দার শুকর ভাই বন্ধ হয় না কারণ তার মা বাবার দোয়া করে বন্দায় নবীজি ফরমায় আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যদি বন্দায় তার মা বাবার লাগি দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজকের যে বরকত যেটা আছে এই রিজকের বরকত আল্লাহ উঠাই এর কারণে আমরা দায়িত্ব হইল উচিত হইল সদা সর্বদা মা বাবার জন্য দোয়া করতাম এরাই দ্রৈব মা বাবার থাকলেও দোয়া করতাম মারা গেলেও মা বাবার লাগি দোয়া করতাম সামনে যে মাস এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস এই রোজা মাস বহু জোয়ান আছে রোজা মাস সবার ঘরে মা বাবারে দাঁড়ো লইয়া বন্দায় জমিন ইফতার করে না বহু জোয়ান যখন রমজানুল মুবারক মাস মারে দারোয়ানে বাবারে দারোয়ানে জমিন ইফতার করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে আয় আল্লাহ আমার মা বাবা জমিন আছে আমার ঘরে খানে ইফতার করলাম বাইরে মা বাবায় দোয়া করবে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জাদু রিজকের মধ্যে ভরে করে বাড়াই দে ইলা বহু জোয়ান আছে ফরর বছর রোজা মাসায় মা জমিন নাই বাবা জমিন নাই সন্তান ইফতার সামনে লয় আর সন্তানের চকুর জল জড়াইয়া বাইরে যায় কান্দে নানি কোন কারণে কান্দে আল্লাহর বান্দা ইফতার লয় ইফতারের বাইসায় জমিনও কান্দে চকুর জল বাইরে কোন কারণে গত বছর রোজা মাস আমার মা জমিন আসলা আমার বাবা জমিন আসলা আইজ আমার মাই জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার কবর বাইরে জোয়ান ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ তোমার দোয়ারে কোন সময় ঘুরাই দিতে নাই সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর এইভাবে বান্দা দোয়া করো ইফতার সামনে লইয়া দোয়া করবা আল্লাহ তোমার দোয়ারে কোন সময় ঘুরাইতা না করিনি ইনো যেমনে বেটা খাসা সানা দেখে ইনো দোয়া আছে ই দারে দিও না এর কারণে দোয়া করো এই সময় দোয়া আল্লাহ ঘুরাই দেয় না কারণ এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায় সারাদিন রোজা ধরিয়া বন্ধা মুখ শুকাই যায় ঠোঁট শুকাই যায় জিহ্বা শুকাই যায় এই সময় দোয়া করবা আল্লাহ জানাইবা ফেরেশতারে তোমরা সাক্ষী রয়ে যাও আমার বন্দার সামনে খানি আছে বিভিন্ন ধরনের ফলমূল আইটেম আছে এর বাদেও আমার বন্দায় পারলা আমার ডরাইয়া আমার হুকুম মানিয়া ও ফেরেশতা হল সাক্ষী থাকিও আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহে মাফ করে দিয়ে এলাম সুবহানাল্লাহ বাইরে জোয়ান এই জমিন তো একদিন আমরা মরা লাগবো যাওয়া লাগবো না আজ আমার মতন আমি নজরুল ইসলাম বহু জোয়ান এই জমিনও নাই অন্ধকার খবর গেছেন না এরা আর এই জমিনও আইবা
বাতইল না এরাই জমিন আইবেন আইতা না যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা হাসরের ময়দানে মানুষ কবর তলে উঠিবে ও বলো বাত আছে আমরা বাড়ি যাবার আশা আছে তবে গ্যারান্টি নাই আছে গ্যারান্টি নাই আশা কত মানুষ এই জমিন আসলা দুনিয়া তলে বিদায় কত বড় বড় বলি আল্লাহ হল ওয়াই যখন জমিন তলে বিদায় নিছেন মারা গেছেন না আমরাও তো একদিন মারা যাওয়া লাগবে মানুষ আফসোস শামসুল উলামা আল্লামা সাহেব কইলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তাই না জমিন তলে বিদায় নিছেন গেছেন না বড় বড় বলি আল্লাহ হল গেছেন আমরাও যাওয়া লাগবে তবে দোয়া করি আমার বাইরে জওয়ান জমিন জীবনের গুনাহ সামনে রাখিয়া আল্লাহর দরবারে তওবা করিলাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা তুমি আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ বাইরে জোয়ান জমিন মরণ সাইনি মানছে মানুষ বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া মানুষে দোয়া করে আল্লাহ তোমার আজরাইল খান পাঠাই দে আমি এখন জমিন তলে মারা যাইতাম ইলা মৌতরে ডাকিলে কমাইতে মৌতরে ডাকার এক নিয়ম আছে মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতা আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি রাসূলুল্লাহ দোয়া করতা আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনি রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও এর কারণে বাইরে জওয়ান নামাজ পড়িও সামনে একটা রাইতার এই রাইতার নাম হইল সবে বরাতের রাত কোন রাত সবে বরাতের রাত আইজ হইল 14 ফেব্রুয়ারি শেষ 15 ফেব্রুয়ারি আরম্ভ হয়ে গেছে আগামী 25 ফেব্রুয়ারি এই রাইতের নাম হইল সবে বরাতের রাত এই রাত সবে বরাতের রাত আপনারা আল্লাহ আল্লাহ করেন কেমন করে মাতো না ইলা কোনো মসজিদ নাই যে মসজিদে মানুষ নাই হ্যাঁ মাগরিব তনে ফজর পর্যন্ত মসজিদে জিকির হয় তাসবিহ হয় নামাজ হয় তিলাওয়াত হয় না শুরু হয় মসজিদ নাই রে ভাই এলাকার মধ্যে যত গুরুস্থান আছে কবরস্থান যত আছে রাত 3টার সময় গেলে দেখো একজন মানুষ আছে না শুনলেন 2টার সময় যাও সবে বরাতের রাত দেখবাই সবে বরাতের রাত আল্লাহর মকবুল আলী হযরত পীর শাহ সুফি সিকন্দর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির রোজার দার মানুষে দোয়া করে নাই বলি আল্লাহ আপনার দারো গিয়া মানুষে দোয়া করে বন্দা কবরের দারো যায় অনেক মা জমিনুল্লাহ অনেক বাবা জমিনুল্লাহ বন্দা সবে বরাতের রাত কবরস্থান মার কবরের দারো যায় বাবার কবরের দারো যায় হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ আয় সবে বরাতের রাত আমার মা বাবার কবর আপনি জান্নাতুল বাগান বানাই দাও সারায় আমিন বলে ঘরে সন্তান মারা গেছে মারা যাইলেনি বাবা জাদুর কবর দারো যায় বাবা সন্তানের কবর দারো যায় সবে বরাতের রাত গিয়া যখন দোয়া হয় তখন বন্দার জমিন কন্দন আরম্ভ হয় আয় আল্লাহ আইজ আমার জাদুমণি জমিন নাই
নাই, অন্ধকার কবর ঘুমাইছ। আমি বাবা তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুর কবর জন্য তোর বাগান বানাই দেও সারায় বাবা আমিন। এর কারণে বাইরে জোয়ান জমিন মরণ মরণ হইব, আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ যখন আমারে মরণ দিবাই, আমারে যখন আপনি মরণ দিবাই, আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও সারায় বাবা আমিন। একটা মৌত তোলে পালা চাই ওরে ভাই, যে মৌতর নাম অ্যাক্সিডেন্টর মৌত, অ্যাক্সিডেন্টর মৌত তোলে পালা চাইও। কোন সময় গাড়ি ঘোড়ায় মানুষ অ্যাক্সিডেন্ট হইলেন, অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায়, আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার অ্যাক্সিডেন্টর মরণ তোলে আপনি হেফাজত করিও সারায় বাবা আমিন। খালি গাড়ি অ্যাক্সিডেন্ট নাই, বহু জোয়ান ভাইয়া বিদেশের জমিনও গিয়া 8 তলা 10 তলা বিল্ডিং কাম করে, একগুলো রং দেন রশ্মির উপরে হইয়া দেখছো, কোনো সময় রশ্মি ছিড়িয়া মানুষ ভরিয়া মানুষ মারা যায়, এটার নামও অ্যাক্সিডেন্ট। বাঁশ ভাঙ্গিয়া মানুষ ভরিয়া মারা যায়, এটার নাম হইল অ্যাক্সিডেন্ট। গাছ তলে ভরিয়া মানুষ মারা যায়, এটার নাম হইল অ্যাক্সিডেন্ট। দোয়া করিও রে মৌলা আমার অ্যাক্সিডেন্টের মুহূর্তটা আপনি দান করিও সারা আমি অ্যাক্সিডেন্টের মুহূর্ত ফান আছে, এতে দোয়া করিও যে আল্লাহ যখন আমার মরণ দিবাই আপনি জুমার দিন আমার মরণটা দিয়ে কোনো কারণে আমার নবী ফরমায় জুমার দিন যদি মানুষ মারা যায়, যত বড় গুনাহগার হোক না কেন, জুমার দিন জুমার রাত যদি মানুষ মারা যায় এই মানুষের লাগিয়া সমালোচনা করিও না, কারণ আল্লাহর কাছে বন্দা ভালো হয়ে গেছে। এর কারণে জুমার দিন জুমার রাত বন্দা মারা গেছে। আমার নবী ফরমায় যদি জুমার দিন মানুষ মারা যায় আল্লাহ এই বন্দা বান্দির কবরের আযাবরে আল্লাহ মাফ করে দিলে। সুবহানাল্লাহ।